বিগ নিউজ ভাই, যারা ক্রিকেট ফলো করেন তার জন্য বিগ নিউজ। কোটি বাংলাদেশের ক্রিকেট আর কোটি ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ক্রিকেট ভাই। কোটি বাংলাদেশি ক্রিকেটারদের মেন্টালিটি, কুটে আপনার হচ্ছে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মেন্টালিটি। স্টিভেন স্মিথ সেমিফাইনালে ভারতের বিপক্ষে হারার পর আপনার ওডিআই ক্রিকেট থেকে অবসর নিছে। আর বাংলাদেশের ক্রিকেটারদের দিকে তাকান, এই স্টিভেন স্মিথ এখন পর্যন্ত 170টি ওডিআই ম্যাচ খেলছে, যেখানে 12টা শতক করছে, 12টা সেঞ্চুরি, 35টা অর্ধশতক, 43 গড়, এবং একবার তো ওডিআই বিশ্বকাপ বিজয়ী। এই হচ্ছে স্টিভেন স্মিথের ওডিআই ক্যারিয়ার। এখন এই স্টিভেন স্মিথ যে সময়টা তো অবসর নিল, সেই তার খেলা লাস্ট ম্যাচটাতে সে 73 রানের একটা ইনিংস খেলছে, খেলে সে অবসর নিছে, মানে চূড়ান্ত ফর্মে আছে এই ব্যাটার। তাও সে কোনো কিছুর পরোয়া করেনি, তার নির্দিষ্ট একটা বয়স হয়েছে, নতুন ক্রিকেটার যারা আছে অস্ট্রেলিয়া তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য সে মনে করছে যে এটাই হচ্ছে আমার মানে অবসর নেওয়ার একদম ভালো একটা সময়। সেটা বুঝে সে সুন্দর করে অবসর নিছে। যেটা আপনার আহ, আপনার টি-20 বিশ্বকাপ জেতার পর জাদেজা বলেন, বিরাট কোহলি বলেন, রোহিত শর্মা বলেন, এরাও করছিল। পৃথিবীর যত উন্নত দেশ আছে ক্রিকেটের দিক থেকে, সেই দেশগুলোর ক্রিকেটারদের দিক দেখবেন এরকমই। এরা মানে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, হোক ব্যক্তিগত জীবনে, হোক আপনার ক্রিকেটীয় বিভিন্ন বিষয়ে, সব দিক থেকেই সুন্দর ডিসিশন নিতে পারে সুন্দর সময়ে। আর বাংলাদেশের ক্রিকেটারদের দিকে তাকান, মাহমুদুল্লাহ আর হচ্ছে মুশফিকুর রহিম, এত গ্যাল খাচ্ছে, মানে তারকে ফর্ম নাই, কিচ্ছু নাই, বছরের পর বছর আইসিসি টুর্নামেন্ট খেলেই যাচ্ছে, তাও কিছু করবার পারছে না, ভালো পারফরমেন্স নাই, না কোনো টুর্নামেন্ট জেতার কোনো কিছু আছে, তাও বছরের পর বছর খেলে যাচ্ছে, মানে অবসর নেওয়ার তারকে কোনো মানে চিন্তা ভাবনাই নাই। পারলে ধরেন যতদিন বেঁচে আছে, যতদিন হাঁটার শক্তি আছে গাঁৱত, ততদিন চাই মানে এরা খেলুক, এরকম একটা অবস্থা। বিসিবিও ভাই এরকে বিপক্ষে যে একটা ডিসিশন নিবি সেই সাহসটা নাই। নাজমুল আবেদিন ফাহিম এই সময়ে আসে কয় যে আপনার যদি ইয়া ফিট থাকে মাহমুদুল্লাহ আর মুশফিক, তাহলে আপনার 2027 বিশ্বকাপ পর্যন্ত তাদেরকে বিবেচনা করা হবে। তারপরে ধরেন আপনার সামনে এক বছরের তো আপনার কেন্দ্রীয় চুক্তিতে আছেই। এই হচ্ছে তাদের অবস্থা, মানে তারা কি আর বলবো, খেলুক তোরা ভাই, সারা জীবন খেল, তোরকে অবসর নেওয়ার কোনো দরকারই নাই, তোরা সারা জীবন খেল, খেলতে থাক যত ইচ্ছা, মানে আরো যত টাকা কামানোর দরকার, এই যে ম্যাচ ফি, মাস মাস বেতন, হ্যান ত্যান, এ সেই, ওই মাঝে মধ্যে হঠাৎ একটা করে ম্যান অফ দ্য ম্যাচ হবো, তোরা সেটি টাকা পাবো, বিজ্ঞাপন টিজ্ঞাপন করবো, এলা করে আরো যত পারিস তোরা কামা। বাংলাদেশের ক্রিকেটের দিকে তোকে নজর দেওয়ার কোনো দরকারই নাই, নতুন ক্রিকেটার উঠে আসার কোনো দরকারই নাই, তোরা সারা জীবন খেল, সারা জীবন তোরা খেল, মানুষের দেশের ক্রিকেটার গুলা দেখ আর তোরা নিজেদেরকে দেখ, মানে মানে তোরা থাক, তোরা খেল, যা খুশি তা তোরা কর ভাই। ক্রিকেট তোরকে বাপ দাদা, তোরা 17, 18, 19, 20 বছর ধরে ক্রিকেট খেলছো, এই জন্য তোরা একদম ক্রিকেট বোর্ডকে কিনে লিছু, পুরা ক্রিকেটই তোরকে, বাংলাদেশের ক্রিকেট তোরা যখন তোরা অবসরই লেস না, খেল তোরা ভাই।